কেউ যদি আল্লাহ রসুলকে গালি দেয়, তাহলে কি তাকে কাফের বলার জন্য তাকফিরের শর্তগুলি কায়েম করা বাধ্যতামূলক? এইভাবে যে মাদারা সিদ্ধান্ত, তার জন্য কি দুইটা জিনিস আছে। একটা হচ্ছে, সে যদি কোনো আল্লাহ রসুলকে গালি দেয়, দেখতে হবে সে কোন সমাজে বাস করে। যদি এমন সমাজে বাস করে যেখানে ইসলামের কোনো আলো নাই, সে যত কিছুই করুক না কেন তার হুজ্জত প্রমাণ প্রতিষ্ঠা করতে হবে। কথা বুঝছেন কিনা? যেমন আমেরিকায় আছে, জানে না, ইসলাম সম্পর্কে ভুল ধারণা নিয়ে বড় হয়েছে, ইসলাম এটা মনে করছে, তো গালি দিছে, হ্যাঁ, তার তো মৃত্যুদণ্ড আমি দিতে পারবো, তাকে তো বুঝাইতে হবে, জিনিস জানাইতে হবে। অথবা কোনো আফ্রিকার কোনো জঙ্গলে বাস করছে, জানে না, মুসলিম কমিউনিটিতে নাই, কিন্তু বাংলাদেশের মতো মুসলিম কমিউনিটিতে আছে। এইখানে যদি কোনো কেউ বলে রাসূলকে গালি দেওয়ার পরে হুজ্জত কায়েম দরকার আছে, না এটা নাই, এটা প্রকাশ্য জিনিস, এটা দরকার লাগবে না। কিন্তু কোনো জিনিস গোপন থাকতে পারে, সেখানে কিন্তু আপনাকে গোপনে কোনো কথা বলে ফেলছে, মনে করছে এটা তো সমস্যা নাই, কিন্তু এটা সমস্যা আছে, তখন তারা জানাতে হবে। গোপন জিনিস, প্রকাশ্য জিনিস যেগুলি আল্লাহকে গালি দেওয়া যায় না, রসুলকে গালি দেওয়া যায় না, এটা মানুষ বুঝতে পারে, বিবেক দিয়ে, সাধারণ বিবেক দিয়ে বুঝতে পারে। কিন্তু এটা যদি কোনো সে মুসলিম কমিউনিটির মধ্যে না থাকে, তারপরে হুজ্জত কায়েম করতে হবে, প্রমাণ প্রতিষ্ঠা করতে হবে, তাকে বুঝাতে হবে, জানাতে হবে। আর যদি কোনো মুসলিম কমিউনিটির ভিতরে থাকে, জানার সুযোগ আছে, ইচ্ছা করে বিভ্রান্ত করতেছে, মানুষকে বিভ্রান্ত করতেছে, সেখানে আর সে যে কাফের হবে এখানে আর কিছু বলার দরকার নেই। কথাকে বুঝাতে পারছি? তবে একটা জিনিস আছে, আইন প্রতিষ্ঠা কে করবে? আমি আপনি আইন যদি হাতে তুলে নিয়ে, সমস্যা কি জানেন? একজন এসে বললো, আপনি যে বলেন রসুল কোথায় গেছে বলেন তো, রসুলের বাবা মা কোথায়? জান্নাতে না জাহান্নামে? এই যে আপনি একথা বলছেন, একদল এসে বলবে যে গোস্তাখে রসুল, এর মেরে ফেলা দরকার। এটা বানোয়ার কথা, বানোয়ার কথা, বানোয়ার। আবার মরে গেছে, বাপরে বাপ, কি সুন্দর কাহিনী। শোনেন যেটা বলছিলাম, শোনেন, এটা কি, এই যে ধরেন আপনি বলছেন যে জাহান্নামে যাবে, হাদিসে আছে, তাই না? সহিহ মুসলিমের হাদিস, রসুলের মায়ের কথা স্পষ্ট বলা হয়েছে। এখন কেউ যদি আপনাকে বলে যে এই লোক রসুলের গুস্তাখ, রসুলের সাথে অবহেলা করে, তারা মেরে ফেলতে হবে, তো আপনার দেশে মানুষ তো অবস্থান করতে পারবে না। কথা বুঝেন কিনা? আপনাকে এই বিচারটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি হাতে ধরে কাউকে মারতে পারবেন না, কেন আরেকজন আপনাকে এরকম মেরে ফেলবে, তো এটা তো একটা হানাহানি তৈরি হবে। আপনি দাবি করবেন সব সময় যে আমার এটা বিচার হওয়া উচিত, যদি ইসলামী সরকার থাকতে মেরে ফেলতাম আমরা, এগুলি বলবেন। সরকার দায়িত্ব ছিল মেরে ফেলা, প্রয়োজনে তাকে ধরে রাখবেন, তাকে এটা করবেন, তাকে যে কোনো মূল্যে শাস্তির ব্যবস্থাপনা করবেন। কিন্তু আপনি তাকে যদি মেরে ফেলেন, আরেকজন আপনাকে মেরে ফেলবে, শান্তি অশান্তি তৈরি হবে। এটা আমরা বলতেছি, আর কিছুই না। যে তার মৃত্যুর হকদার, কিন্তু আমি দিতে পারতেছি না, আমি তো বিচারক না। আমি বিচারক, তারা মেরে ফেলবো, এটা আমি বিচারক দায়িত্ব আমি পালন করবো না, বিচারক দায়িত্ব আমি নিব না। কেউ করে না বলে, এটা একটু আগে বলছিলাম, কেউ করে না বলে আল্লাহ আপনাকে ধরবে না, কারণ আপনি দায়িত্ব প্রাপ্ত নন। আমরা মনে করি 10 জন 12 জন বেশি মানুষ হলে আমরা তো একটা করে ফেলতে পারি, তা কিন্তু না। বেশি মানুষ হলে আপনার উপরে দায়িত্বটা আসে নাই। এই দায়িত্বটা হচ্ছে আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছেন, তাদেরকে দিয়েছেন, এটা শাসককে দিয়েছেন, বিচারককে দিয়েছেন, আপনাকে এই দায়িত্ব দেয় নাই।